সম্প্রতি ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়েছে। পশ্চিমা মিডিয়ার মতে এই হামলার ফলে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কর্মসূচি কয়েক বছর পিছিয়ে গেছে। কিন্তু এই সামরিক পদক্ষেপ কি আসলেই ইরানের পারমাণবিক কার্যক্রম বন্ধ করতে পারবে, নাকি উল্টো ইরানকে আরও বিপজ্জনক পথে ঠেলে দেবে? ডার্টমাউথ বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক নিকোলাস মিলার আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এই হামলা ইরানকে হয়তো এনপিটি চুক্তি, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে সরে যেতে প্ররোচিত করতে পারে। এক্স প্ল্যাটফর্মে মিলার আরও লিখেছেন, 2015 সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি যদি বাতিল না হতো তাহলে ইরানের অস্ত্র তৈরির সক্ষমতা অন্তত 15 বছর পিছিয়ে যেত। অথচ সেই চুক্তির যারা একসময় সমালোচক ছিল তারাই এখন হামলার পক্ষে কথা বলছেন। মিলার সতর্ক করেন, হামলা ইরানের জন্য রাজনৈতিক সুযোগ তৈরি করেছে। এখন যদি তারা এনপিটি থেকে বের হয়ে গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত নেয় তবে আন্তর্জাতিক পরিদর্শনের বাধাও আর থাকছে না। অর্থাৎ ইরান হয়ে উঠতে পারে অদৃশ্য এক পারমাণবিক হুমকি। ইরান সবসময় দাবি করে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুই শান্তিপূর্ণ। তারা বলছে অস্ত্র তৈরির কোনো ইচ্ছাই তাদের নেই। কিন্তু বিপরীতে ইসরায়েল, যাদের মধ্যপ্রাচ্যের একমাত্র গোপন পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে বিবেচনা করা হয়, তারা কখনো এনপিটি স্বাক্ষর করেনি। এই দ্বিমুখী বাস্তবতা প্রশ্ন তোলে, যদি পর্দার আড়ালে দুই দেশই পারমাণবিক হুমকির খেলায় মত্ত হয় তবে তা বিশ্বশান্তির ভবিষ্যৎকে কোথায় নিয়ে যেতে পারে? সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।